নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপির নাম হচ্ছে তেল মৌরলা। রেসিপিটি কিভাবে হচ্ছে এবং খুব কম উপকরণে খুব কম মশলাপাতিতে এই রান্নাটা হতে চলেছে, আপনারা অবশ্যই দেখতে থাকুন একদম লাস্ট অবধি। চলুন দেখে নিই রান্নাটা কীভাবে হয় এবং আমাদের উপকরণে প্রথমেই কী কী আছে দেখে নিই। প্রথমেই আছে মৌরলা মাছ, তারপর আছে রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা, ধনেপাতা পেস্ট, পেঁয়াজের পেস্ট, টমেটো পেস্ট, আর আছে কালো জিরা। তারপর আমরা এখানে কিন্তু মৌরলা মাছগুলোর মধ্যে নুন আর হলুদ, আমরা যেভাবে মাছ ভাজার আগে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে মাছটা ভাজা করি, সেইভাবে কিন্তু আমরা মাছের মধ্যে প্রথমে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর আমরা কড়াতে তেল দিয়ে দেব, তেলটা গরম হওয়ার জন্য। তারপর মাছগুলো ভেজে নেব। দেখুন তেলের মধ্যে কিন্তু আমরা মাছগুলো এক একটা করে দিয়ে দিতে শুরু করে দিয়েছি। এবার মাছগুলো হালকা হালকা করে ভেজে নেব। মাছগুলো দেখুন আমরা ভাজতে দিয়েও দিয়েছি, আর মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তাতে স্বাদটা মাছের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমরা ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর দেখুন খুব সুন্দর লাল লাল করে মাছগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার আবার কড়াতে তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হলে আমরা এখানে প্রথমেই দিয়ে দেব কালো জিরা ফোড়নের জন্য। তারপর দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। দেখুন পেঁয়াজের পেস্ট দেওয়ার পর আমরা কিন্তু ভালোভাবে নেড়ে নিচ্ছি মশলাটা। তার মধ্যে দিয়ে দিলাম রসুনের পেস্ট। দেওয়ার পর আরও ভালোভাবে কিন্তু আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন এখানে এই রান্নার মধ্যে কিন্তু কোনো রকম জিরা, ধনে বা অন্য কিছু মশলার ব্যবহার হয়নি। খুব সিম্পল একটা পদ্ধতিতে রান্নাটা হতে চলেছে। তারপর একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার মধ্যেই আমরা কিন্তু দিয়ে দিলাম টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দেওয়ার পর আমরা কিন্তু ভালোভাবে রান্নাটাকে বা গ্রেভিটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন কষাতে কষাতে কিন্তু আমাদের মধ্যে ফুটে গেছে, গ্রেভিটা যেটা ফুটে গেছে। আর দেখুন হালকা হালকা করে তেল ছেড়েও আসছে। আপনাদের ভালো করে আমি দেখাই, এই দেখুন তেল কিন্তু ছেড়ে আসছে। হালকা যখন ফুটে এলে হালকা তেল ছেড়ে আসবে, তখন কিন্তু আমরা এখানে অ্যাড করব হলুদ আর স্বাদ মতো নুন। দেওয়ার পর আরও ভালোভাবে আমরা কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। দেখুন আরও ভালোভাবে আমরা কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা কিন্তু আমাদের পুরোপুরি কষানো কমপ্লিট। আর মশলার মধ্যে দিয়ে কিন্তু একদম খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দেওয়ার পর আমরা একটু পরিমাণ চিনি দেবো ব্যালেন্সের জন্য, তাই একটু পরিমাণ চিনি আপনারা এখানে অ্যাড করতে পারেন। দেওয়ার পর তেল ছেড়ে দেওয়ার পর আমরা আরও ভালোভাবে কিন্তু মশলাটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার কিন্তু পুরোপুরি একদম রান্না থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলা আমাদের কিন্তু কষানো কমপ্লিট। মশলা যখন আমাদের কষানো কমপ্লিট হয়ে যাবে বা তেল ছেড়ে দেবে পুরোপুরি, তখনই কিন্তু আমরা এখানে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্ট। দেওয়ার পর এটাও কিন্তু আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সাথে, কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্টটা। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এখানে রান্নার প্রিপারেশনে যে গ্রেভিটা হচ্ছে সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বানিয়ে নিচ্ছি।
দেখুন আমরা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর গ্রেভিটাও ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর একটু তেল ছাড়লে আবার কিন্তু আমরা মাছগুলো এখানে অ্যাড করে দেবো। মাছগুলো অ্যাড করার পর মাছের সাথে কিন্তু গ্রেভিটা আমরা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে গ্রেভির সাথে মাছটা আপনাদেরকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যে মশলাগুলো যায়। এই রান্নাটা কিন্তু খুব সুস্বাদু হতে চলেছে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। মোরলার তেল মোরলা। তো দেখুন আমরা মাখিয়ে নেওয়ার পর বা মিশিয়ে নেওয়ার পর মশলার সাথে মাছটা আমরা কিন্তু হালকা পরিমাণ জল দিয়ে দিলাম, একটু পরিমাণ। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 10 মিনিটের মতো। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, আর আমাদের রান্নাও কিন্তু হয়ে গেছে। রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রান্নাটা কিন্তু একটু গ্রেভির মধ্যে হবে, তাই আপনারা যদি একটু ঝোল খেতে চান তো একটু জলটা বেশি পরিমাণ দিতে পারেন, কিন্তু এই রান্নাটা কিন্তু এরকম গ্রেভি হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। বাই, স্টে টিউনড।